দোয়া আছে, ছোট্ট দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ এরকম পড়তে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাম দিন রাতের মধ্যে একটা হাদিসের মধ্যে আছে 70 বার তওবা করতেন, আর একটা হাদিসের মধ্যে 100 বার। তো 70 বারের বেশি 100 বার পর্যন্ত যার গুনাহ ছিল না পূর্বের এবং পরের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ক্ষমা প্রার্থনা করতেন। তো আমরাকে চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে হবে। হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা, নামাজ রোজাও করতে হবে, শরীয়তকে ফলো করতে হবে, তারপরে আপনি তওবা করবেন। নামাজ পড়েন না, রোজা ফরজ আছে রোজা করেন না, হজ ফরজ হয়ে গেছে হজ করেন না, যাকাত ফরজ আছে যাকাত দেন না, মসজিদ মাদ্রাসার জন্য দানের দরকার, টাকার দরকার, আপনি দেন না, আর খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ আর তাহলিল পড়ে চলিয়েছেন। এতে কোনো কাজ হবে না ভাই। আপনাকে শরীয়তকে ফলো করে আগে শরীয়তের উপর আমল করতে হবে, যেগুলো কাজ ফরজ আমাদের উপরে এগুলো করতে হবে, তারপরে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আপনি তওবা করতে থাকবেন। তো আস্তাগফিরুল্লাহ এটা সব থেকে ছোট মানে দোয়া, তওবা ইস্তেগফার করার একটা ছোট দোয়া। তারপরে আরো দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা খুবই জামে, মানে খুবই সুন্দর দোয়া। এতে ইসমে আজম আছে, ইসমে আজম মের ওয়াস্তা দিয়ে যখন আপনি দোয়া করবেন, ক্ষমা প্রার্থনা করবেন বা কোনো দোয়া করবেন, ওই দোয়াটা কবুল হওয়ার চান্স আছে বেশিরভাগই। হ্যাঁ, আপনি যদি হালাল খেয়ে হালাল কাপড় পরে আপনি যদি দোয়া করেন আদাব শারায়েতকে সামনে রেখে, তাহলে ইসমে আজমের পড়ে যদি আপনি দোয়া করেন, তাহলে ওই দোয়াটা 100% আপনার মানে কবুল হওয়ার চান্স আছে। তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এগুলা হলো ইসমে আজম। তো এই ইস্তেগফারের দোয়াতে এইটা আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। তারপরে ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, এটা গোড়ার দোয়াটা পড়বেন। আরও মেলে দোয়া আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই সবগুলো অনেক দোয়া আছে, এই দোয়াগুলো আপনি পাঠ করবেন ক্ষমা প্রার্থনা করার জন্য। তো আপনি এটা চলতে ফিরতে উঠতে বসতেও আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে আরও মানে ভালো এমন জায়গাতে দোয়া করব যেখানে আমার দোয়া যেন কবুল হয়ে যায়, তো ওর জন্য দু তিনটা জায়গা আমি বলছি আপনাদেরকে। একটা জায়গা দোয়া কবুল হওয়ার, আপনি রাতকে 3 ভাগে ভাগ করবেন, 3 ভাগের মধ্যে 2 ভাগ যখন পার হয়ে যাবে, তৃতীয় অংশটা যখন বাকি থাকবে, তখন আল্লাহ তাআলা এই আসমানি দুনিয়াতে নেমে আসেন, আর নেমে এসে বলেন, হে আব্দুর রহমান, তুমি যদি গুনাহ করেছো আমার কাছে মাপ চাও, তোমাকে আমি ক্ষমা করব। মালধনের দরকার আছে আমার কাছে চাও, আমি তোমাকে দিব। জমি জায়গার দরকার আছে আমাকে বলো, আমি দিব। আমার কাছে চাও। আল্লাহ ডেকে ডেকে বলেন। তো ওই সময়তে আপনি উঠবেন, আর উঠে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন তাহাজ্জুদের জন্য, আর উঠার পরে কি করতেন, আসমানের দিকে দেখতেন, আর সূরা আলে ইমরানের 5টা আয়াত পড়তেন। তো যাই হোক, সময় মানে অল্প আছে, লম্বাতে আমি যাচ্ছি না। যদি মুখস্থ থাকে তো ওই আয়াতগুলো আপনি পাঠ করবেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল, এই আয়াতটা পড়বেন, 5টা আয়াত আছে। না আছে তো আপনি ওযু করবেন, সুন্দর করে আপনি ওযু করবেন, আর ওযু করার পরে তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। তাহাজ্জুদ যদি পড়ছেন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ না পড়তে পারেন 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। আর 2 রাকাত নামাজ পড়ার পরে এবার আপনি যদি মনে করেন যে হাত উঠিয়ে দোয়া করতে পারেন, কিংবা আপনি নামাজের মধ্যে যদি দোয়া করব মনে করেন, তো যখন আত্তাহিয়াতু লিল্লাহি পড়েলেন, সবটি দোয়া পড়েলেন, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি পড়েলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে তখন আপনি ইস্তেগফারের দোয়াগুলা পড়বেন, আর অন্যান্য যে সমস্ত দোয়া আপনার দুনিয়ার ভালোর জন্য চাইবেন ওগুলোও পড়বেন, গুনাহ মাফ করার জন্য দোয়া পড়বেন, যেগুলো কোরআনের দোয়া ওগুলো পড়বেন, যেগুলো হাদিসের দোয়া ওইগুলো পড়বেন। এইগুলো থেকে যদি আপনার মন না ভরে, নিজের ভাষাতে দোয়া করবেন। সহিহ বুখারীর হাদিসে আছে, ওয়ালিয়াতাখাইয়ার মিনাদ দোয়া মা আজাবাহু, মানে আত্তাহিয়াতু আর এগুলা আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এতটি পড়ে নেওয়ার পরে যেটা আপনার পছন্দ ওই পছন্দ মতো আপনি দোয়া করতে পারেন, নিজের ভাষাতেও দোয়া করতে পারেন। এতটি পড়ে নেওয়ার পরে নিজের ভাষাতে আপনি দোয়া করে নিলেন, ইস্তেগফার করলেন, আর কিছু করলেন, তারপরে আপনি সালামটা করবেন। এটা একটা জায়গাও আছে। তো শেষ রাতে আপনার দোয়া কবুল হবে, আর এইখানে একটা দোয়া কবুল হবে। হ্যাঁ, তারপরে আপনি চলতে ফিরতে সবসময় দোয়া করবেন। তো যাই হোক, ইস্তেগফারে দোয়া করবেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তুমি দৌড়িয়ে এসো। গুনাহ হয়েছে, ভুল হয়ে গেছে তোমার দ্বারাতে, বসে থাকিও না, তাড়াতাড়ি সে ক্ষমা চাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, এবং ওই জান্নাতকে নেওয়ার জন্য, পাওয়ার জন্য তুমি দৌড়িয়ে এসো আর তাড়াতাড়ি করো, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। যে জান্নাতের চওড়াই হচ্ছে 7 আসমান 7 জমিন বরাবর। এখানে চওড়াইয়ের কথা বলা হয়েছে, আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ, আসমান 7 আসমান 7 জমিন বরাবর ওই জান্নাত হচ্ছে চওড়া। লম্বা যে কত আছে আল্লাহ জানছে। এটা আপনারা গোমানি নদী এখানে পার্সি আছে, চওড়া এখান থেকে উপর মাধুয়া পাড়া, হ্যাঁ কতখানি আছে, অল্প জায়গা, এটা চওড়া। আর লম্বা চলে আসে একবার পাহাড়ের দিক থেকে চলে এসে আপনার গঙ্গা নদী। তো আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ওই জান্নাতকে নেওয়ার জন্য তোমরা কম্পিটিশন করো, তাড়াতাড়ি করো, প্রতিযোগিতা করো। যে জান্নাত হচ্ছে 7 আসমান 7 জমিন বরাবর চওড়া। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতখানা কাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন? মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য। তার মধ্যে মুত্তাকির অনেক ক্যাটাগরি, অনেক কিসিম আছে। এইখানে মুত্তাকির কিছু কিসিমের কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াজ যাররা, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাবারক তাআলা ওই সুন্দর নাজ নেয়ামতে ভরা জান্নাতকে তৈরি করে রেখেছেন, যারা সচ্ছল অবস্থাতেও আল্লাহর পথে দান খায়রাত করে এবং অভাবের অবস্থাতেও আল্লাহর পথে দান খায়রাত করে। মানে টাকা বেশি আছে, বেশি খরচ করছে, কম আছে, কম খরচ করছে, কিন্তু দান থেকে পিছনে হটে না। এইটা হলো মুত্তাকি বান্দা বা জান্নাতি মানুষের পরিচয়। আল্লাহ তাবারক তাআলা জান্নাতি মানুষের পরিচয় দিলেন, চিনহারি দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াজ যাররা, ওই সমস্ত লোকেরা যারা সচ্ছল অবস্থাতে আল্লাহর পথে দান খায়রাত করে এবং অভাবের অবস্থাতেও আল্লাহর পথে দান খায়রাত করে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং মুত্তাকি বান্দা ওই সমস্ত লোক, এবং ওদের জন্য ওই নাজ নেয়ামতে ভরা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল কাযিমিন, যারা নিজের গোসাকে পান করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, আর যার উপরে গোসা হয়েছে, রাগ হয়েছে, তাকে ক্ষমা করতে পারে। এটাও একটা জান্নাতি মানুষের পরিচয়, চিনহারি। তারপরে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাবারক তাআলা মুহসিন মানে সৎ কর্মশীল নেককার বান্দাদের সাথে ভালোবাসা রাখেন, দোস্তি রাখেন, মহব্বত রাখেন। তো ভাইরা, তাহলে বুঝতে পারলেন যে জান্নাতি মানুষের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিলেন। জান্নাতি কারা? যারা সচ্ছল অবস্থাতেও দান করবে আর অভাবের অবস্থাতেও দান করবে। আজকের জালসা হচ্ছে জামালপুর পশ্চিম পাড়ার জুমা মসজিদের উন্নতি কল্পে আদায়ের জালসা, চাঁদার জালসাটা আপনারা সবাই জানছেন। তো আমরা হয়তো ভাবছি যে জামালপুরের এই মসজিদের কি বলে যে মুসাল্লি উমুকও আছে, মৌলভী হিফজুর রহমানও আছে, আর অন্য কেউ আছে, সবাই তো আমরা এই মসজিদের শরিক আছি। ও যদি 500 টাকা দেয়, আমি 1000 টাকা কেন দিব? ও 200 টাকা দেয়, আমি 500 টাকা কেন দিব? এইরকম ভাবলে হবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন সারিউ, মানে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, দানে ও নেকির কাজেও তুমি প্রতিযোগিতা করো। হ্যাঁ, ও দিয়েছে 1000 টাকা, আমি দিব 10,000 টাকা, 5,000 টাকা, যতটা আপনার সাধ্য আছে। এইভাবে আপনাকে প্রতিযোগিতা করতে হবে দানের জন্য। আর দানে প্রতিযোগিতা করে বেশি বেশি করে দান করে আপনাকে কি বলে যে জান্নাতটা নিতে হবে, জান্নাত আপনাকে হাসিল করতে হবে। হ্যাঁ, এভাবে আপনাকে দান করতে হবে। এবং মসজিদের ফজিলত সম্পর্কে আপনারা হাদিস আশা করছি এর আগেও শুনে নিয়েছেন, আরও শুনবেন আগামীতে। তো একটা হাদিস আমি শুধু বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন
মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘর নির্মাণ করবেন। আর একটা হাদিসের মধ্যে আছে বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ওই রকমই ঘর নির্মাণ করবেন যেমন সে মসজিদ নির্মাণ করেছে। আর একটা হাদিসের মধ্যে এসেছে যে একটা পাখির খোঁধার সমান যদি মসজিদ নির্মাণ করে তো অত বড় আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। তো পাখির খোঁধার সমান যদি মসজিদ বানা হয়, নামাজ পড়তে পারবেন? জি, নামাজ পড়তে পারবেন? ওরকম ছোট্ট মসজিদে ঢুকতে পারবেন? পারবেন না। তো হাদিসের মতলব হলো এই যে ছোটও যদি মসজিদ তৈরি করে, ওর শক্তি অনুপাতে ছোট মসজিদ তৈরি করলো, তো ছোট যেমন তৈরি করেছে ওই রকম ঘর আল্লাহ জান্নাতে নির্মাণ করবেন, তার জন্য তৈরি করবেন। তাহলে কয়েকটা হাদিস থেকে বুঝতে পারলেন, মানে যেমন গুড় দিবেন তেমন মিঠা হবে, যেমন চিনি দিবেন ওই রকম মিঠা হবে। হ্যাঁ, যত আপনি খরচ করবেন ওই ধরনের স্পেশাল ঘর তৈরি হবে। পুরাতন পাকার ঘর আগে যেগুলো তৈরি করেছে ওই যুগের হিসাবে ওই ঘরগুলো ভালো। এখন এমন নতুন ডিজাইনের ঘর তৈরি হচ্ছে, দেখা মনটা লালাইছে যে খামাখায় এরকম করেছিল। আর এই কিছুদিন পরে করলে টাকা পয়সা হাতে হতো, তখন আমি ভালোভাবে করতাম। দেখা মনটা লালাইছে কিনা? তো মনে করি আর না যে খালি জান্নাতে চলে যাব তো বাস মনের আফসোস মিটে যাবে। মনের আফসোস তো মিটবে, কিন্তু আপনার মনে আরো চাহিদা থাকবে এর থেকে যদি ভালো পেতাম, এর থেকে যদি ভালো পেতাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলছেন যে যে ধরনের আপনি মসজিদ নির্মাণ করবেন, মানে যে ধরনের আপনি হেল্প করবেন, সহযোগিতা করবেন, ওই ধরনের ঘর আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে তৈরি করবেন। আর একটা কোরআন মাজিদের আর একটা আয়াত আপনাদের সামনে আমি বলবো, তারপরে ইনশাআল্লাহ আমি বক্তব্যকে শেষ করে দেবো। আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটা তো আমরা শুনলাম যে দানে প্রতিযোগিতা করতে হবে, আর যত আপনি দিবেন অত আপনার নিজের লাভ। ওই ধরনের আপনার ঘর আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করবেন, নির্মাণ করবেন, এটা তো আমরা বুঝাইলাম। তার মানে বেশি বেশি করে দান করতে হবে। আল্লাহ কম্পিটিশন করার কথা বলেছেন, দানে জিদাজিদি করার কথা বলছেন, হিংসাহিংসি করা চলবে। দানের জন্য আপনি হিংসাহিংসি করবেন, জিদাজিদি করবেন, কম্পিটিশন করবেন, এটা জায়েজ আছে। এইভাবে আপনি দান করবেন, যত বেশি করবেন অত আপনার আখিরাতের ব্যাংকে জমা হবে। আমাদের বলার আছে, আমরা বলছি, আপনি যত জমা করবেন অত আপনার লাভ। কিয়ামতের দিন একটা নেকি ঘটে গেলে কেউ দিবে না। আপনি আজকে যত বেশি দিবেন অত আপনার লাভ, যত বেশি দিবেন অত আপনার লাভ। তো এটা ভাবতে হবে না যে মসজিদের শরিক 4টা বা 100টা বাড়ি আছে, ওরা দিবে 500 টাকা, আমি 1000 টাকা কেন দেব? এইভাবে যদি ভাবেন তাহলে উল্টা হয়ে যাবে ব্যাপারটা। তো আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি অতক্ষণ পর্যন্ত নেকি পাবা না বা ভালাইকে পাবা না যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দনীয় মাল, সবচাইতে তোমার নিকটে যেটা পছন্দনীয় মাল সেটাকে তুমি খরচ না করবে। তো আপনার কাছে পছন্দনীয় যেটা মাল, যেটাকে আপনি বেশি ভালোবাসছেন, ওইটাকে আপনাকে আল্লাহর রাস্তাতে খরচ করতে হবে। এই আয়াতটা যখন সহিহ বুখারীতে এর ব্যাখ্যাটা একটা হাদিস এসেছে, হযরত আবু তালহা আনসারী, লম্বা হাদিস, 2 মিনিট আছে, আমি যতটা পারছি অতটা বলছি। তো আবু তালহা আনসারী এই আয়াতটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, আর রাসূলকে বলছেন, আল্লাহ নবী, আমার বাইরোহা বলে একটা খেজুরের বাগান আছে। বাইরোহা বা খেজুরের বাগানটার নাম হলো বাইরোহা। তো বাইরোহা খেজুরের বাগানটা আছে আল্লাহ নবী, আর এটা হলো আমার সবচাইতে উত্তম মাল, কিমতি মাল, দামি মাল, মূল্যবান মাল। আমি এটাকে আল্লাহর রাস্তাতে এটা দান করতে চাইছি। আমি দুনিয়াতে এর কিছু বদলা নেব না, আপনাকে আমি এটা দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাহ বাহ জালেকা মালুন রাবিহুন ওয়া ফি রাওয়ায়াতিন জালেকা মালুন রায়িহুন। শাবাস আবু তালহা, শাবাস শাবাস, এটা অত্যন্ত উপকারী মাল, লাভদায়ক মাল। আর মালুন রাবিহুন মানে লাভদায়ক মাল তুমি দান করছো। আর একটা রায়তে আছে মালুন রায়িহুন মানে আরামদায়ক মাল, এটা হলো আরামদায়ক মাল, খুবই ভালো করলা তুমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালহা বাইরোহা, যে সবচাইতে উনার কিমতি এবং মানে দামি সম্পত্তি ছিল, ওইটাকে উনি দান করে দিলেন। তো আজকে দান করার জায়গা, কি বলে যে এটা হলো দান করার জায়গা, এবং এখানে আপনাদেরকে আহ্বান করা হয়েছে দানের জন্য।
তো আপনারা যথাসম্ভব নিজের নিজের মূল্যবান দানগুলো, তো মূল্যবান দানের মানে পছন্দনীয় মালের মানে হলো, ধরে নিয়ে একটা মিসাল দিচ্ছি, আপনার পকেটে আছে একটা কি 50 টাকিয়া, একটা 100 টাকিয়া, আর একটা এখন তো 1000 টাকিয়া নেই, শেষ হয়ে গেল, 500 টাকিয়া আছে। হ্যাঁ, কিংবা আপনি 500 টাকিয়া নেই, কয়েকটা 500 টাকিয়া আছে। তা আপনি মনে করছেন, আপনি যখন আমাকে দাওয়াত দিয়েছে, তা আমি জায়গা একটা 200 টাকিয়া আমি দিয়ে দেবো, 100 টাকিয়া দিয়ে দেবো, দাম তো হলো। কিন্তু আপনার কাছে যেটা পছন্দনীয় ওইটা কি, আপনার কাছে 500 টাকাটা পছন্দনীয়, আপনার কাছে 2000 টাকাটা পছন্দনীয়, আপনার কাছে আরো বেশি টাকা বেশি পছন্দনীয়, ওইটাকে আপনি যদি দান করেন তাহলে সব থেকে ভালো। আল্লাহ তাআলা এটাই বলতে চাইছেন। তারপরে বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিস, খারাপ জিনিস, ফুটওয়ালা জিনিস তুমি দেওয়ার ইচ্ছা করিও না, দান করবা ভালো জিনিস দান করো। তো যাই হোক, আমার সময় শেষ হয়ে গেল। আজকে জামালপুর জামে মসজিদের উন্নতিকল্পে জালসা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, সবই বুঝছেন, শুনছেন ওলামায়ে কেরামদের মুখ থেকে, মোবাইলে শুনছেন, বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারছেন। তো এমনভাবে দান করেন যেন এনাদের কাজটা ভালোভাবে বেরিয়ে যায়। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি আর বিশেষ কথা না বাড়িয়ে এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। এতক্ষণ পর্যন্ত আপনারা মাওলানা মোহাম্মদ হানিফ নাজমীর মুখ থেকে খুব মূল্যবান কথাগুলো শুনছিলেন, দান খেরাত এবং নেক আমল সম্পর্কে বক্তব্য রাখছিলেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা মুস্তাফা কামাল রহমানী সাহেব। 8টা পর্যন্ত বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل